পুরা জাপানিজ টেম্পলের মতো লাগতেছে। অনেকক্ষণ ওয়েট করলাম, মানুষ হাইলে আমরা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আমি চিতি পুরো ব্লগ রূপক রাজ, ছোট্ট একটা সিনেমাটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। আজকের এই সফরটি আমরা শুরু করছি আগরতলার থেকে। আর আগরতলা আমার বাড়ির থেকে ডিস্টেন্স ছবিমুড়া হয়েছে প্রায় 82 কিলোমিটার। তো 2 ঘন্টার মতো লাগে যাইতে। তো আমরা যেহেতু অনেকখানে দাঁড়ায় যাইতেছি, যেহেতু একটু সময় তো লাগবে। আর আমরা বাইকে রওনা হয়েছি। এখন আমরা যাইতেছি ছবিমুড়া যাওয়ার আগে আমরা একটা দোকানে দাঁড়াইছি। তো কিছু তো একটা লইতে লাগবে, কারণ অনেকক্ষণ ভাই আগরতলাতে চলে সেটা ব্রেক লইতেছি সবাই। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার দিয়ে পাইনি। আর এই অমরপুর ছবিমুড়ার রাস্তাটা অনেকটাই সুন্দর করছে আগের থেকে। দেখছো ভাই, এ পাহাড় দিয়া সাইকেল নিয়ে আসছে তোমরা। আমার আই বটন আছে, ভিডিওটা দেখতে লেও। এক সময় সাইকেল দিয়ে গেলাম এই জায়গার মধ্যে, আর একটা বাইক পেয়ে এই জায়গার মধ্যে। তো চলো আমরা ছবিমুড়া মানে ত্রিপুরার অ্যামাজন দেখো। তোমরা আমার আগের ভিডিওটা চেক আউট করলে দেখতে পারবা যে আমি আনা আগে গেছি, কিন্তু এখানে বেশি একটা ঘুরছিলাম, তখন পিকনিকের সিজন ছিল। আর ওই যে জায়গাটা তোমরা দেখেছি আগেও, আর এদিকে একটা হোটেল আছে, আগে এই জায়গাটা আসিল না হোটেলটা। তো চলো, আর ওইদিকে একটা শিব মন্দির আছে, আমরা ওইদিকে যাবো। ছবিমুড়াটারে অনেক ডেভেলপমেন্ট করানোর লেগে পর্যটন দপ্তর থেকে এদিকে কিন্তু খুব সুন্দর কাজ চলতেছে। আর এদিকে দূর থেকে দেখা যাচ্ছে নতুন একটা ভিউ পয়েন্ট বানাইছে, যেখানে গিয়ে তোমরা ছবি তুলতে পারবা আর উপরে উঠতে পারবা। তো আমরা গিয়ে দেখি এখানে বুট আছে কিনা। তো ফাইনালি আমরা কইছি এখানে অনেকটাই শান্ত পরিবেশ। আর এখানে দেখতেছো তোমরা নদীর সাইডে দিয়ে বান্ধিয়ে রাখছে, মেবি এই জায়গার মধ্যে কিছু বানাইবো। আর এতই শান্ত পরিবেশ, তোমরা গেলে বুঝবা। এখন বুট দিয়ে যাইলাম বলে, কিন্তু এখানে লুক নাই, যার কারণে আমরা অনেকক্ষণ ওয়েট করতে লাগতেছে। আর আমরা প্রচণ্ড খিদা পাইলেছে, তাহলে দিয়ে খাওয়ার টাওয়ার কিছু পাইলে আমরা খাইয়া পরে আমরা রওনা দিব। আমরা যতক্ষণ না যাই একটু খাইয়া লই, কারণ অনেকটা ক্ষুধা লাগবে, অনেকটা দূরের থেকে আইছি তো। আর এদিকের ভিউটা দেখতেছে না, অসাম লাগতেছে। তো চলো আমরা খাই। খাইতে বই ফুলাটা শান্তি নেই, কত ক্যামেরা ধরন লাগে। তো এখন যাওয়ার আগে আমরা যেহেতু অনেকক্ষণ ওয়েট করলাম, মানুষ হাইলে এনে আমরা যাবো, নাহলে তো পুরো বুটটা বুক করানো লাগবো এনে। তো আমরা এখানে একটা শিব মন্দির আছে, চলো শিব মন্দিরটাতে আমরা যাই। খুব ভালো লাগছে কিন্তু দেখে। আর এটা পুরো জাপানিজ টেম্পলের মতো লাগতেছে, জাপানিজের মতো দিয়ে রাখছে আর কি। মানে অ্যাকচুয়ালি বুঝাইছে এটা বাঁশ দিয়ে বানাইছে, মানে এরকম একটা থিম বানাইছে। তো চলো আমরা ওই জায়গাটাতে যাই। এখানে শিব মন্দিরটা যেমন সুন্দর, আর এখানে কিন্তু বিশ্রামগারও দিয়ে দিছে বসার লিগে। অনেকক্ষণ ওয়েট করার পর অনেকজন লোক আইছে, তারপর আমরা সবাই মিললা একটা বোট লইলাম। ফাইনালি আমরা টিকিট কাটতে পারছি, কারণ আমরা লগে অনেকেই এদিকে যাইবো। আর যাওয়ার লেগে তো আমরা পুরো ফুল কাটতে লাগছি এই যে টিকিট। हम लोग आ गया, अब जाएंगे हम। আর একটা কথা, বুটে ওঠার আগে কিন্তু সবার মনে হয় যে বুটে উঠুম ফিরা যাবো গানি এমন কিচ্ছু, কিন্তু বুটে ওঠার সময় কিন্তু এটা আর ফিল হয় না, একটা মজাই লাগে। ওয়েলকাম টু ত্রিপুরার অ্যামাজন। চলো আমরা পুরা অ্যামাজন এক্সপ্লোর করতেছি। আর তোমরা দেখ, এই তো ভাই কি সেরা লাগতেছে ভাই, নিজের চোখ যদি ভাই না দেখতা তোমরা বুঝতো না। পুরা অ্যামাজন আমরা জঙ্গলে গেছি, দুদিকে পাহাড়, মধ্যে নদী। পাহাড়ের গায়ে কিন্তু আমাদের হিন্দু দেবদেবতাদের মূর্তি খুদাই করা আছে, কিন্তু কে বা কারা এই খুদাই করছে সায়েন্টিস্টরাও কিন্তু এগুলা রিসার্চ করেও পাইছে না। তো খুব সুন্দর লাগে কিন্তু এইগুলা দেখতে। সেম প্রায় 1 কোটির ব্লগটা যারা দেখছো তারাও বুঝতে পারবা, এখানে আমি অনেকগুলি কথা কইছিলাম। আর এখানে জলের ঢেউগুলি না ভাই সেই লাগতেছে, আর তোমরাও দেখতেছো যে আমি কিরকম মজা পাইতেছি। আরেকটা খোদাই করা মূর্তি কিন্তু আমরা পাইলাইছি এখানে, খুব সুন্দর দুর্গা মূর্তি এটা। আর এখানে কিন্তু খুব সুন্দর মানে বোঝা যাচ্ছে যে দুর্গা বধ করে রাখছে অসুরে। আর এদিকে সাইডে সিংহ আছে। সবাই এখানে ঠাকুর দর্শন করতে ঠিক আছে। এই ঠাকুরের জায়গার ভিতরে মানুষের প্রেমিক প্রেমিকার নাম লিখে রে দাও। তারপর 2-3 মিনিটের একটা হাইক আছে, কদ্দুর ভিতরে হাইটটা গিয়া একটা ঝর্ণা আছে, গোয়া আছে। তোমরা দেখো আমার সবটি কন্টিনিউ দেখতে থাকো। চলো আমরা ভিতর দিকে যে রাস্তা লাগেছে আমরা ওইদিকে যাবো। এমনিতে আমি ওখানে পুরো র ব্লগ দিয়ে এত এডিট করি না, কারণ এডিট দেখতে কিন্তু সবাই ভালো হয়, ঠিক আছে। তো চলো আমরা ভিতর দিকে যাই, এবং গোয়া আছে, গোয়ার মধ্যে মিটার ফালাই আই করুন। আমিও ফালাই দিব টেক্কা দিয়া। আর এই যে মানে নদীটা, এটা গোমতী নদীর সঙ্গে গিয়া
একসাথে হয়েছে। এখান থেকে ওই পাহাড়ের জল কিন্তু মানে কন্টিনিউ কিন্তু বাইয়া পড়তেছে, যার লেগেছে আর কাদা কাদা বেরিয়েছে। তো এই জায়গাটা কিন্তু দেখতে অনেকটাই মানে সুন্দর লাগতেছে, মনে হইতেছে পুরা চারিদিকে জঙ্গল, আমরা একটা আলাদা একটা দুনিয়ার মধ্যে দাঁড়াইছি, পুরা মানে এরকম লাগতেছে, মানে এতটাই সুন্দর লাগতেছে জায়গাটা। আমি কেলে গেছি ত্রিপুরার অ্যামাজন, তোমরা এবার ভাই পালো, এই দেখো পাহাড়ের থেকে গা দিয়া ভাইয়া জল পড়তেছে। আর এই যে তুমি একটু কাছে ক্যামেরাটা আনো দেখাই, এই যে মানে দোষী যে কি ঠান্ডা লাগতেছে, আর এই যে পাথর পুরোটা কিন্তু পাথরে এনে এই যে ভাইয়া করতেছে। তো আমরা ভিতরের দিকে যাবো, আর মানে কি লেগে আমি কইছি এটা কইতেছি কারণ মনে হইতেছে অক্ষয় যেমন বৃষ্টি হয়েছে, আমরা যতটা জায়গা তোমরা এই জায়গাটা দেখাও, মনে হইতেছে বৃষ্টি হয়েছে, মানে এরকম লাগতেছে দেখতে, কিন্তু আসলে বৃষ্টি হয়েছে না, পাহাড়ের ভিতরে ঢুকলে এরকম মানে কুয়াশা এরকম লাগে। তো চলো আমরা ভিতরের দিকে যাই, আমি তো খুব এক্সাইটেড, মানে এই জায়গাটা তোমরা দেখা নেই লিখা, আর আমার এই জায়গাটা খুব সচেতন লাগতেছে। চলো দেখাই তোমরা যাতে যাও। পাহাড়ের গাছ থেকে ভাই জলটা পড়তেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে উপরে উড়নের লেগিয়া আগে এই সিঁড়িগুলো আসলো না, এখন সুন্দর করে পাকা করে দিচ্ছে সিঁড়িগুলা। আর ঝর্নার জলের সাউন্ড তো তোমরা শুনতে পেয়েছো। চলো আমরা উপরের দিকে যাই এবং তোমরা সুন্দর সুন্দর ভিউগুলো দেখাই। কত মনটা খারাপ হয়েছিল যদি বুট না পাই আমরা যাবো কেমনে। তো যাই হোক হচ্ছে মিঠুর মনটা খারাপ হয়েছে যদি না পাই বুট কেমনে যাবো। তো আমরা ওই জায়গাতে ঘুরেই চলো। কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা গুহাটা পায়ালাই, আর আমি ত্রিপুরার মধ্যে ফার্স্ট এরকম গুহা দেখতেছি, মানে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে একটু ঘুরেই, কিন্তু রাস্তা অনেকটাই ছোট, ভিতরে যাইতে পারতাম না আমরা। গাছ জানতে কিন্তু গুহা গেছে, গুহাটা দেখতে এমনি ভয়ানক লাগতেছে। এই যাও দুইটা রাস্তা গেছে, কিন্তু কোন দিকে গেছে ঠিক জানি না। আমি গুহার মধ্যে একটা সরকারের রাস্তা বলে শুনছি সবাই আর একটা মানে মরণের রাস্তা, তো কোন দিকে জানি না ঠিক। ঘোড়াটা এমনি দেখতে কিন্তু খুব ভয়ানক, আর ভিতরের দিকে তো গাছ কিচ্ছু দেওয়া দিতেছে না। ওই দেখো দুইটা রাস্তা গেছে, একটা সরকারের একটা মরণের, কিন্তু ওই বানাইছে সিঁড়ি আর এদিকে বানাইছে না। চলো একটু সামনে দিকে, ও রাস্তা আরো ভিতর দিকে গেছে, তো ওই দিকে যাইতাম না, কারণ ভাই ড্রেস মেস বইরা যাবো গা, নাইলে ওই জায়গাটা বইরা দেখে এলাম বলে। পাহাড়ে মনে হয় উঠার মতো রাস্তা নাই, এই সাইড দিয়া অন্য খান দেওয়া রাস্তা আছে। চলো আমরা যেহেতু বিকাল হয়ে যেতেছে গা, আমরা খাইতেও লাগবো, আমরা অন্য জায়গাতে গিয়ে তোমরা দেখাই। জলটা পুরো সত্য মানে খাওয়ান যাবো আমি অসাম ভাই, এটা কইতাম মজা লাগবে। আর এই গুহার রাস্তার মধ্যে কিন্তু একটা শিবের এদিকে দিয়ে রাখছে, এদিকে তারা পূজা টুজা দেয়। আর এদিকে কিন্তু একটা কি ফুল দেখছি, ফুল না ফুল ঠিক বুঝে যেতেছে না দূরের থেকে, কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো চলো আমরা বোটের টাইম হয়ে গেছে গা, আমরা এখন জামুগা, যেহেতু প্রচন্ড খিদা পাইছে, তোমরা আমার চেহারা দিকে বুঝতেছো, কারণ আগরতলার দিকে এই জায়গাটা যাওয়ান ভাই অনেকটা মানে, তারপর আমরা নিজেরা বাইক চালাই গেছি, তোমরা বুঝতেছোই। ডুম্বরের মতো কিন্তু এদিকেও কটেজ কতলা দিয়ে দিছে, আরো অনেকটি বানাইতেছে, খুব সুন্দর করতেছে, তোমরা অনেকটা আগেই দেখাইছি আমি। তো গাইছে এদিক দিয়ে একটা রাস্তা উঠছে এই টিলার উপরে, মানে বানাইছে। আমরা মতো ইউংফল হয়নি তখন, কিন্তু বয়স্করা উঠতে একটু অসুবিধা হইব। যদি ধরনের ইয়ে রাখতো, ট্রেনিং টেলিং দিত তাহলে একটু ভালো দিলে। এটা বাস দুদিন পরে হয়ে যাবো, এই বাস দিয়ে দিছে এরা এলো, বাস হয়ে যাবো গা। তো আমি তো জানি উঠতে পারবো নি, আইতার বা আয়ো। চলো উপরে ওঠা যাক, শেয়ার লাগে কিন্তু। আর এটি ডিজাইন করছে অটোর চাক্কা, যে ক্ষয় করা অটোর চাক্কা দিয়ে ভিতরে সিমেন্ট বালি দিয়ে ডিজাইন করছে। কত নিচে তো আমরা উপরে উঠছি না খাইয়া, বাবা তুমচাঙের কাহিনী ভাই মনে হচ্ছে। আমার খাওয়ানো নাই কেন, তুমচাং তো অনেক গেছিলাম, তো অনেক পুরো সেম ওই রাস্তা। এবছরে ভাই আমার দুইবার দুই জায়গার ট্রেকিং হইতেছে, মন থাকবো সারা জীবন ভাই। তুমচাং পাহাড়ের দ্বিতীয় ভিউ মনে হইতেছে, কারণ আমার এগুলি না দেখলে আমি মানে এগুলি এক্সপ্লোর করতাম ভাগলে জায়গা। আমি দেবতামুরা পাহাড় উপরে আছি, কিন্তু ওই টপে উঠতেছি না, ওইদিকে যাওয়ার রাস্তা পাইছি না। যারা শ্বাসকষ্ট আছে ভাই এরা উঠতে অনেক কষ্ট হইব। আর এই তো কতটা উপরে উঠছি, ওই তো কত নিচে। চলো আমরা নিচে যাই। জীবনে ভাই প্রচুর ঘুরতে হবে, প্রচুর এক্সপ্লোর করতে হইব, আর কত না কত ডেঞ্জার ডেঞ্জার জায়গাতে যাইতে লাগবো। উপরে আমি একটা কিছু ভিউ পয়েন্ট বানাইবো, তার লেগে পুরো টুরিয়া
রেডি করতেছে জায়গাটি। এই তো গাছ টাছ কাইটটা জঙ্গল টঙ্গল সাফ করে একদম ভালো করার চেষ্টা করতেছে। আর এই পাহাড়গুলির দিয়ে উঠানোর সময় একটু অসুবিধা, উঠানোর সময় ইটটা দেখে, কিন্তু নামানোর সময় ভাই লিটারেলি ফাড়ে। আর এখন যাওয়ার টাইম আছে, এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। উপরে পাহাড়টাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। একদিন স্বপ্ন ছিল যে পাহাড়টার উপরে উঠুম। তো চলো আমরা আগে খাই তাড়াতাড়ি। আর তোমরা তো দেখোই আমি অমরপুর 2 দিন পরে পরে আই, আর এদিকে আই একটা হোটেলে মানে ঢুকছি। তো ভাইয়ের এদিকে ফোন করছিলাম যে ভাই কোন হোটেলটা ভালো হবে। তো ভাই কইতেছিল থানার লোক নতুন একটা হোটেল দিছে, তো এইখানে যা। তো এখানে গিয়ে মানে খাইছি যে গাইজ কিতে কইতাম, মানে খাবার দাবার একদমই ভালো হয়েছে, মানে বাড়ি ঘরের মতোই খুব ভালো লাগছে। এখানে পুলিশ স্টেশনের পাশে একদম হোটেলটা, তো এখানতে আমরা খাইছি, মোটামুটি ভালো লাগছে। চলো আমরা আর কই ঘুরতে পারি একটু ওখানে রওনা দিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যেতে জায়গা। তো সন্ধ্যা অনেক আগে আর পাহাড়টা আগে ক্রস করবো লাগবে। আমি তো অনেক বছর দিয়ে যাইছি, মিঠু দেখছে না। চলো শনিবারিতে যাই আনি ধরে ভিউগুলা তোমরা কিনতে পাইতা না, মানে তখন আমরা রওনা দিয়েছি আগরতলার উদ্দেশ্যে যাবো। মানে পুরা একটা দিন লাগে ভাই, একটা জায়গা পুরা পিঠা ট্রাভেল করিয়া খাইয়া যাইতে, একটা জায়গা 2টা খাইয়া যাইতে অনেক সময় লাগে। আমরা আগরতলা এখন রওনা দিয়েছি, বন্ধ অনেক আগে পাহাড় থেকে বাইরে লাগবো। অনেক সময় এই জায়গাতে হাতি বানাবে, আগে রওনা দিয়েছি। তোমরা অনেক কিছু দেখছি, যেমন একটা ফান খাইছি, ফান তোমার ভালো লাগে ফান খাইছে অনেক সময়। তো 2.5 বছর সামনে আর বেশি কথা পেতাম না। টাটা, বাই বাই।